আমার ডক্টর রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট চাই, অর্থাৎ আমি ডক্টর রেড্ডিকে দেখাতে চাই। আমি লন্ডনে যাওয়ার একটি টিকিট চাই। আগে আপনি একটু সরে দাঁড়াবেন, আপনার সিটটা চাই। আমার একটি বই চাই। দেখো, থাপ্পড় মারা ভালো নয়, নেতার এক চুটকে মারলে পরে বিরাট বড় কাজ হয়ে যায়। ওয়ালে আঁচড় দিও না। এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা কিভাবে বলবো, কেমন করে বললে পরে অন্যের বক্তব্যের থেকে আমার বক্তব্য অনেক বেশি হার্ট টাচিং বা অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। সো লেটস গো। এবার দেখো, আমরা কি বলি, এই যে কথাগুলো বললাম, যে আমি একটি বই চাই। আগে আমি একটু চা পান করতে চাই, এই কথা কি বলবো? আই ওয়ান্ট। অনেকে বলি, আমরা কি বলি? আই ওয়ান্ট, আই নিড আ কাপ অফ টি, আই নিড আ বুক, আই নিড ইয়োর হেল্প। দেখো, এই কথাগুলো দেখো বলা হলো হয়তো বা, কিন্তু এই কথাগুলো একদমই পোলাইট নয়। আজকে আমি আই ওয়ান্ট ইয়োর হেল্প, তো তুমি কে? আমি তোমার কাছে কে যে হেল্প চাই? এটা তো কর্কশ। এটা একটা এটা একটা অনেকটা রুড ওয়ার্ড। এই কথাগুলো কার সামনে বলতে পারি? আমাদের নিজের পরিবারে যাদের সঙ্গে সবসময় মেলামেশা করছি, একদম বাড়িতে বলতে পারি। কিন্তু আমার বাড়ির বাইরে কোনো অফিসে বা কোনো অপরিচিত বা কোনো লোককে বলবো, আমি আমার সুপিরিয়রকে বলবো, তাহলে কিন্তু আমাদের কথাগুলোকে একটু পোলাইটলি হওয়া চাই। আই নিড, আই ওয়ান্ট, এগুলো একদমই কি বলবো, এটা রুড ওয়ার্ড। তো আমরা শিক্ষিত মানুষ, আমাদের কথাগুলো আমাদের অন্যের থেকে একটু বেশি শ্রুতি মধুর হবে, আরো বেশি অ্যাট্রাকটিভ হওয়া উচিত। দেখো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ভাবনা বা চিন্তার বাহক। আমরা যা ভাবি, যা করি, সে সায়েন্স হোক বা লিটারেচার হোক, যেটাই হোক না কেন, এই ভাবনার বাহক হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজটা আমাদের অবশ্যই অবশ্যই পোলাইট হওয়া উচিত, অবশ্যই খুব অ্যাট্রাকটিভ হওয়া উচিত। তাহলে আমাদের জানা প্রয়োজন কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলোকে আরো পোলাইট, আরো অ্যাট্রাকটিভ করে তোলা যায়। তো আমরা দেখি কিভাবে, আমি কতগুলো কৌশল, জাস্ট কিছু সেন্টেন্স দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা এইভাবে যদি বলো, আমার মনে হয় তোমাদের বক্তব্য বা কথাগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখি, আমরা শুরু করছি। এই যে কথাটা বলছি, আমি আপনার সাহায্য চাই, তো কি বলি? অনেকে কি বলি? আই নিড ইয়োর হেল্প, বাই আই ওয়ান্ট ইয়োর হেল্প। তো এটা ঠিক নয়। এটা পোলাইটলি কিভাবে বলতে পারি আমরা? আমরা এইভাবে বলতে পারি কি, আই উড লাইক ইয়োর হেল্প। কি বলতে পারি? আই উড লাইক ইয়োর হেল্প। আগে আমি আপনার সাহায্য চাই, কথাটাকে এইভাবে বলতে হবে, আই উড লাইক ইয়োর হেল্প। কিন্তু যদি বলি আই নিড ইয়োর হেল্প, সে আমাকে হেল্প নাও করতে পারে। সে তো দায়বদ্ধ নয়, সে তো অ্যাকাউন্টেবল নয়। সেই কারণে আমি কি বলবো? আই উড লাইক ইয়োর হেল্প। একই রকম ভাবে কি বলতে পারি? আমি আপনার সিটটি চাই। আমি বাসে বা ট্রেনে বা আমি কোথাও যাচ্ছি, বা হয়তো ডাক্তারের চেম্বারে আমি দাঁড়িয়ে আছি। আমার কেউ হয়তো বসে আছে, আগে আপনার সিটটা আপনি আমায় দেবেন। তো কি বলবি? আই নিড ইওর সিট। না, এই কথাটা কিভাবে বলবো? আমি বলবো আই উড লাইক ইওর সিট। কি বলবো? আই উড লাইক ইওর সিট। তাহলে সেটা অনেক বেশি শ্রুতিমধুর হবে, অনেক বেশি পোলাইট হবে। দেখো, পোলাইটলি তুমি যদি কথা বলো, লোকেও তোমার সাথে পোলাইটলি কথা বলবে। আর উল্টোটা করলে তোমাকে উল্টোটা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এরকম আরো কিছু সেন্টেন্স আমি তোমার দেখো, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। আমরা দক্ষিণ ভারতে বা বিদেশে যখন ডাক্তার দেখাতে চাই, গিয়ে কি বলি? আমি ডক্টর রেড্ডি, বা আমি ডক্টর শেট্টি, বা আমি ডক্টর চ্যাটার্জি। ওনার অ্যাপয়েন্টমেন্ট চাই, বা আমি সেই ডাক্তারকে দেখাতে চাই। তো তার অ্যাপয়েন্টমেন্ট চাই। কি বলবো? আই নিড টু আই নিড টু মিট উইথ ডক্টর রেড্ডি। না, কি বলবো আমরা? এইভাবে বলবো, আই উড লাইক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। কি বলবো? আই উড লাইক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। তো এবার দেখো, আই উড লাইক, এটা অনেক বেশি পোলাইট। যিনি থাকবেন, ডক্টর অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট বা যেই থাকুন না কেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার প্রতি কিন্তু তিনি একটু বেশি সদয় হবেন। যতটা সম্ভব তিনি তোমাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, খুব হার্টলি। তো কি বলবো? আই উড লাইক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। টু দ্য ডক্টর নয়, ডাক্তারের সাথে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। ফর বা টু বসালে কিন্তু ঠিক হবে না। এখানে আর কি বলতে পারি? আমি লন্ডন যাওয়ার একটি টিকিট চাই। স্টেশনে, বাসে, ট্রেনে বা প্লেনে। এবার যখন আমি কাউন্টারে গেলাম, গিয়ে বললাম, আগে আমি লন্ডন যাব, আগে আমি দিল্লি যাব, না, আগে আমি আমেরিকা যাব, বা আমি ঢাকায় যাব। এই যে ঢাকায় যাব, এই যে টিকিট চাই। কি বলবো এই কথাটা? এইভাবে বলবো, আই উড লাইক আ টিকেট ফর লন্ডন। কি বলবো? আই উড লাইক আ টিকেট ফর লন্ডন। একটু বলে রাখছি তোমাদের, আই উডটা কনস্ট্রাকশন আমরা বা কন্ট্রাক্ট ফর্ম ইউজ করতে পারি। আই উডটা কি বলে? আইড, আই অ্যাপোস্ট্রফি দিয়ে ডি, মানে আইড। আইড লাইক আ টিকেট ফর লন্ডন। এই যে আমি দুখানা সেন্টেন্স দিলাম, এই দুখানা সেন্টেন্সের হেল্প নিয়ে অসংখ্য সেন্টেন্স, অসংখ্য সেন্টেন্স তুমি কিন্তু বানিয়ে অনর্গল বলতে পারো।
আর একটা সেন্টেন্স দেখো, আগে সময় এখন কত দয়া করে বলবেন, কাউকে বলছে দাদা একটু দেখুন না কটা বাজে, একটু দয়া করে বলবেন। তো কি বলবো, আমি কি বলবো, আমার শুধু কি বলবো, ক্যান ইউ টেল মি দ্য টাইম নাও প্লিজ, না কি বলবো, কুড ইউ টেল মি দ্য টাইম, কুড ইউ টেল মি দ্য টাইম, কি বলবো, কুড ইউ টেল মি দ্য টাইম। তাহলে অনেকটা সেটা শ্রুতিমধুর হবে, অনেকটা বেশি পোলাইট হবে। এবার দেখো আরো দেখছি, আমি কি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি, এবার আছি, বা আপনার ল্যাপটপটি ব্যবহার করতে পারি, বা আম, আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেটাকে আমি একটু ব্যবহার করতে পারি, কি বলবো এই কথাটা, এইভাবে বলতে পারি কি, কুড আই ইউজ ইউর মোবাইল ফোন, কুড আই ইউজ ইউর মোবাইল ফোন। তো সেটা অনেক বেশি পোলাইট হবে, অনেক বেশি নম্র হবে। আর কি বলবো, হাসপাতালটি কোথায় বলবেন দয়া করে, এবার বাইরে গিয়েছি আমি, তো এবার হাসপাতালটা বা ওই ডক্টর চেম্বারটি কোথায়, বা আমি পুলিশ স্টেশন বা যে কোনো হোক না কেন, আমি তাকে বলবো দাদা এই হাসপাতালটি কোথায় একটু বলবেন। এটা কিভাবে বলবো, আমি ইংলিশে বলবো, ইউ টেল মি হোয়ার দ্য হসপিটাল ইজ, কি বলবো, কুড ইউ টেল মি হোয়ার দ্য হসপিটাল ইজ। নেক্সট, এবার আপনার নামটি কি বলবেন দয়া করে, এবার কোথাও গিয়েছি বাসে ট্রেনে বা কোথাও গিয়েছি, আমি কোনো অফিসে কোথাও গিয়েছি, এবার তার নামটা আমার জানা দরকার। আগে আপনার নামটা বলুন তো, আই ওয়ান্ট টু নো ইওর নেম, না এটা সঠিক নয়। হ্যাঁ, আমি এর আগেই বলেছিলাম পোলাইটলি বললে পরে পোলাইটলি রেসপন্স আসবে, আর উল্টোটা করলে কিন্তু উল্টোটাই হবে। আগে আপনার নামটি কি বলবেন দয়া করে, কি বলবো, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, কি বলবো, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। এই যে দেখো, দয়া করে নাম থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে যেটাই আমি জানতে চাই না কেন, এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমি খুব ইজিলি কিন্তু একদম সুন্দর করে বলতে পারবো। একই রকম ভাবে দেখো, এবার আমি তোমাদের কি বলবো, একটু হয়তো দাঁড়িয়ে আছি, পাশে একটা সিট আছে, তো একটু বসবার জায়গা দেবেন, আগে একটু সরবেন বা একটু জায়গা দেবেন দয়া করে, এই কথাটা ইংলিশে কি বলবো, উড ইউ প্লিজ গিভ মি আ স্পেস, উড ইউ গিভ মি আ সিট। হ্যাঁ, ঠিক এইভাবে বললে পরে ভালো হবে। দরজাটা বন্ধ করবেন দয়া করে, আগে দরজাটা দয়া করে বন্ধ করুন, না দয়া করে দরজাটা বন্ধ করুন, বা জানালাটা বন্ধ করুন, বা উল্টোটা হতে পারে খুলে দিন। এটাকে কি বলবো ইংলিশে, would you please close the door? Would you please shut the door? Would you please close the window? Would you please open the window? এইভাবে কিন্তু আমি শুধু দরজা জানলা বলে নয়, যে কোনো জিনিস কিন্তু আমি বলতে পারি। মোবাইলের সাউন্ড একটু কমাবেন প্লিজ, উড ইউ প্লিজ ডিমিনিশ দ্য সাউন্ড অফ এ মোবাইল। তো এইভাবে বলতে পারি। এবার আর কি বলবো, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, যাকে কাউকে বললাম, ফোনে বললাম আমি আপনার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে চাই, এই কথা কি বলবো, আই নিড টু আর আই ওয়ান্ট টু মিট ইউ, না সেটা রুড ওয়ার্ড, কি বলবো, আই উড লাইক টু মিট ইউ, কি বলবো, আই উড লাইক টু মিট ইউ। নেক্সট দেখছি, আহ আমি আপনাকে সাহায্য করতে চাই, তো এবার কাউকে বলছি আমি আমাকে সাহায্য করে, আপনি আমাকে সাহায্য করবেন মানে কে, আপনি আমার সাহায্য করবেন। তো এইভাবে বললে পরে যদি আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই নিড টু হেল্প ইউ, না সেটা ভালো হবে না, কি বলবো, আই উড লাইক টু হেল্প ইউ, আই উড লাইক টু হেল্প ইউ। নেক্সট কি আছে, আমি আপনার বাইক ধার চাইছি, দা বাইক কেন, যে কোনো জিনিস না, একটু ধার চাইছি, ব্যবহার করতে চাইছি, কি বলবো, আই উড লাইক টু বড় ইউর বাইক, বা আমার বলবো না আই নিড টু বড় ইউর বাইক, কি বলবো, আই উড লাইক টু বড় ইউর বাইক, আই উড লাইক টু বড় সাম মানি ফ্রম ইউ। নেক্সট, আমি আপনাকে আমার বাড়িতে দেখতে চাই, আপনাকে আমি আমার বাড়িতে দেখতে চাই, কি বলবো, আই ওয়ান্ট টু মিট ইউ আর আই ওয়ান্ট টু সি ইউ এট মাই হাউস, না কি বলবো, আই উড লাইক টু সি ইউ ইন আওয়ার হাউস, আই উড লাইক টু সি ইউ ইন আওয়ার হাউস। নেক্সট, আরো দেখছি, এইভাবে দেখো, এইবার কতগুলো আমি টার্মস তোমাদের বলবো, এইভাবে আমি তো করতেই পারি। কতগুলো টার্মস কিরকম দেখো, আমরা যখন কথাবার্তা বলছি তখন এই যে কথাগুলো আমরা অনেক সময় আটকে যায়, থাপ্পড় মারা, থাপ্পড় মারো, এবার কি বলবো, এটা তো টার্মস জানা নেই, কিন্তু থাপ্পড় মারবো, থাপ্পড় মারা ইংলিশ কি, স্ল্যাপ। তাহলে এই কথাটা কিভাবে ইউজ করবো দেখো, টু স্ল্যাপ, কি বলবো, টু স্ল্যাপ, কি বলবো, টু স্ল্যাপ ইজ নট ডিজায়ারেবল। দেখো থাপ্পড় মারা বা ফিজিক্যাল টর্চার বা কি বলবো কর্পোরিয়াল পানিশমেন্ট, এটা কিন্তু মোটেও ভালো নয়। টু স্ল্যাপ ইজ নট ডিজায়ারেবল। দেখো থাপ্পড় মার, টু স্ল্যাপ, হয়তো বলবে টু কেন, স্ল্যাপ মানে তো নাউনও হতে পারে, এবার টু স্ল্যাপ মানে হচ্ছে এটা সুন্দর ইউজ হচ্ছে, টু স্ল্যাপ। সেন্টেন্সে কিভাবে করতে পারি, লোকটি ছেলেটিকে থাপ্পড় মেরেছে, লোকটি ছেলেটিকে থাপ্পড় মেরেছে, কি বলবো দেখো, the man slapped the boy, the man slapped the boy। আর ক্ষেত্রেও কি করতে পারি, to slap is not good, to slap, don't slap to the boy, to slap is not good।
তাহলে এই কথাটা আমরা এইভাবে কিন্তু ব্যবহার করব। দেখো, আঁচড় মারা, আর কিছু কথা আছে, আরে আঁচড় মারছিস কেন? আঁচড় মারা ভালো নয়, আঁচড় মারা। এই যে আঁচড় দেওয়া কি স্ক্র্যাচ, কিন্তু আমরা যখন স্পোকেন ইংলিশ বা কথা ইউজ করব কি বলবো? টু স্ক্র্যাচ। কি ইউজ করবো? টু স্ক্র্যাচ। কি ইউজ করবো? টু স্ক্র্যাচ মানে আঁচড় মারা। ইট ইজ নট অ্যালাউড টু স্ক্র্যাচ অন দ্য কোয়েশ্চেন পেপার। You are not allowed to scratch my my body. You are not allowed to scratch on the question paper before you are told. তো আঁচড় মারা, টু স্ক্র্যাচ। এবার সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করতে পারি দেখো, দেওয়ালে আঁচড় মেরো না, দেওয়ালে আঁচড় মেরো না। কি বলবো? ডোন্ট স্ক্র্যাচ অন দ্য ওয়াল, ডোন্ট স্ক্র্যাচ অন দ্য বুক। নেক্সট আরো কি বলবো? চুটকি বাজানো। দেখো, এই যে চুটকি বাজা, এই যে চুটকি বাজা, এই যে চুটকি বাজা। চুটকি বাজানো কি বলে? চুটকি বাজানো ইংলিশ কি বলে? কি বলে আমরা? কি বলবো? স্ন্যাপ। তাহলে কি বলবো? টু স্ন্যাপ। একই রকম টু ইউজ করা হয়েছে, টু স্ন্যাপ। এইবার চুটকি বাজানো কি বলবো? দেখো, নেতার চুটকি বাজানোয় এই কাজটি হয়ে গেল। আমার বাবার চুটকিতে, এক চুটকিতে কাজ হয়ে গেল। এই যে কথাটা ইংলিশে কি বলবো দেখো, দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন আ স্ন্যাপ অফ দ্য লিটার। The work was done in a snap of my father. বাস এইভাবে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স কিন্তু আমরা নিজের মতন করে ব্যবহার করে আমাদের কথোপকথন বা কমিউনিকেশনটাকে খুব ইজিলি প্রাণবন্ত, আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। আমি এই কটা দিলাম মাত্র, এরকম অসংখ্য সেন্টেন্স কিন্তু তোমরা এই জাস্ট এই কটা সেন্টেন্সকে অনুকরণ করে কিন্তু তোমরা বলতে পারবে। এইভাবে পরের দিন আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্লাস থাকবে। বাস্তব জীবনে চলার পথে, অফিসে, স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়, বিনোদন, প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কথাগুলি কিভাবে ব্যবহার করলে পরে তুমি অন্যের থেকে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে, এটা নিয়ে বিশেষ ক্লাস প্রতি বুধবার ঠিক সন্ধ্যা ৬টায়। গুড বাই।